হ্যালো গাইজ, এক্সাম তাবো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যা আজকে আশা করি ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেহেতু তোমাদের কয়েকটা দিন পরে তোমাদের যেসব মেয়েরা বা ছেলেরা যারা ডালবি জিএনএম বা এএনএমে যারা ফর্ম ফিল আপ করেছে তারা খুব শীঘ্রই 14 জুলাইতে তোমার এক্সাম রয়েছে। আজ হচ্ছে 9 জুলাই, আর কয়েকটা দিন পরে তোমার যে এক্সাম রয়েছে। তো তাদের জন্য আজকে ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে, বা তাদের খুব ইনফরমেশন ভিডিও। যে পরীক্ষা দেওয়ার আগে তোমাকে কিছু ইনফরমেশন জানা দরকার, যে তোমার এই গত বছরে কাট অফ কত গিয়েছিল ডাব্লিউপি জিএন বা এনএমের, সেটা তোমাদের জানা খুবই দরকার। আমি বলবো যেহেতু পরীক্ষা দিতে চলেছে 14 জুলাইতে, আর বেশি সময়ে তোমাদের কয়েকটা হাতে গোনা দিন, ঠিক আছে? তো তোমাদের কাট অফের সম্বন্ধে ধারণা একটু জানা দরকার, যে আগে বছরের কত কাট অফ গিয়েছিল, বা আমি কত নম্বর কত স্কোর আমি করলে আমি জিএনএমে বা আমি অ্যাডমিশন পাবো। তো এই একটা ধারণা তোমাদের মাইন্ডে থাকা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথাই বলবো, ডাব্লিউবি জিএনএম বা এএনএম যারাই ফর্ম ফিল আপ করেছো, যারা কদিন পরে পরীক্ষা রয়েছে, ভালো করে প্রিপারেশন নিয়ে নিয়ে আশা করি, সময়টা আর বেশি নেই। তো তোমরা একটু কাট অফের সম্বন্ধে দেখে নাও। ডাব্লিউপি জিএনএম বা এএনএমে কাট অফ 2023 মোটামুটি কত ছিল, এবং এবছর কত যেতে পারে কাট অফ, কত কাট অফ হতে পারে এবারে। তো তোমার একটা ধারণা হয়ে যাবে। তো এখানে যে প্রথমেই কয়েকটা ক্যাটাগরি হিসেবে আমি ভাগ করেছি, যেমন আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এসসি এবং এসটি ক্যান্ডিডেট। তাহলে কাট অফের ভিত্তি কত কাট অফ 2023 গিয়েছিল ডাব্লিউপি জিএনএম বা এনএমএ। খুবই কম্পিটিশান হয় এটি, বেশিরভাগ কম্পিটিশান, প্রচুর কম্পিটিশান হয়, প্রত্যেক বছরে কম্পিটিশান হয়, ঠিক আছে? তাহলে তোমাদের মধ্যে যেটা আমি বলবো, যে যারাই অ্যাপ্লাই করেছে তাদের জন্য খুব এটি ইনফরমেশন হতে চলেছে। আমি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো আগে বছর 2023 যদি বলা হয়, ডাব্লিউবি জিএনএমের বা এনএমএ যে কাট অফ গিয়েছিল, সেটা আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা হচ্ছে 78, ওবিসি ক্ষেত্রে 72, এসসির ক্ষেত্রে 70 এবং এসটির ক্ষেত্রে 65। এ হচ্ছে কাট অফ 2023-এর কাট অফ। 2023-এ এই র্যাঙ্ক কাট অফ গিয়েছিল আনরিজার্ভ ক্যান্ডিডেট 78, ওবিসি ক্যান্ডিডেট 72, এসসিতে 70 এবং এসটিতে 65। এরকম কাট অফ গিয়েছিল 2023-এ। তো আশা করি তোমাদের এবছর যে পরীক্ষা যারা দিতে চলেছে, কাট অফ এভাবেই যাবে। তোমাদের ভালো করে প্রিপারেশান নিতে হবে। এটা খুব একটি ভালো তোমাদের জব যদি পাওয়া যায়, অ্যাডমিশনে যদি এন্ট্রি যদি তোমরা করতে পারো, তো খুব ভালো একটি, ঠিক আছে? তো 2023-এর কাট অফ তোমাদের গিয়েছিল। তো তোমাদের আশা করি তোমাদের এবারে কাট অফ এভাবেই কিছু 1+1+ বা 1- বা 2+2- সেভাবে হতে চলেছে কাট অফ। কিন্তু কাট অফ এর বেশি হাইলি যাবে না, যে এবার 78 গিয়েছিল কিন্তু 2024 এবার 90 যাবে, এরকম কখনোই যাবে না। কাট অফ এভাবেই ধারণা থাকে, মিনিমাম 78 হলে 2 কমও হতে পারে, বা 2 বেশিও হতে পারে, বা 1 বেশি হতে পারে, বা 1 মাইনাস হতে পারে, কিন্তু কাট অফ এই ধরনের তোমাদের থাকার চান্স রয়েছে, ঠিক আছে বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।